গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বসো। হ্যাঁ, সিগনেচারটা দিয়ে করতে হবে শেষে। আস্তে, চুপ। ওকে, সবাই রেডি? বই পেয়েছো? হ্যাঁ, চলো। তাই একটা গল্প দিয়ে শুরু না করলে তোমরা মনে হচ্ছে গল্প থামাবে না। গল্প দিয়ে শুরু না করলে তোমরা গল্প থামাবেই না। ঠিক আছে, চলো। আচ্ছা, আজকের প্রসঙ্গ একটা আদর্শ কম্পিউটারের গঠনের কি কি অংশ দেখা যায়, তাই তো? ক্লিয়ার? তোমরা সবাই দেখেছো তো? একটা আদর্শ কম্পিউটারের গঠনে কি কি অংশ দেখা যায়। আমাদের গল্পের বিষয়বস্তু সেটাই, কারণ আমার গল্প সাবজেক্ট রিলেটেডই থাকবে। আচ্ছা, তোমরা দেখো চেয়ার আছে, একটু চেয়ার নিয়ে বসে যাও। জায়গা আছে? জায়গা যদি থাকে একটু তোমরা এদিককে সরে দাও। ওকে, ঠিক আছে, চলো। তাহলে আমরা একটা আদর্শ কম্পিউটারের গঠনে সাইলেন্ট একটা আদর্শ কম্পিউটারের গঠনে আমরা মোট কতগুলো অংশ পেয়েছি? এক হাত। কটা? এইটা একটু ওই পাশে সরিয়ে দাও। এইটা কটা অংশ পেয়েছি? 5টা অংশ আমরা পেয়েছি। তো এটা দিয়ে আমাদের গল্পের সূচনা। আচ্ছা, এবার আমাকে বলো তো, যে এই যে ইনপুট ডিভাইস মানে মাউস, কিবোর্ড, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, হ্যাঁ, তারপরে দেন কি? আউটপুট, তারপরে কি? এই যে সিপিইউ, আউটপুট, মেমোরি আর ডিসপ্লে ইউনিট। এই যে এতগুলো অংশের মধ্যে কোন অংশটা সব থেকে বেশি ভাইটাল? কোন অংশটা সব থেকে বেশি ভাইটাল? ধরো আমাদের শরীরের মধ্যে যদি বলা হয় কোন অংশটা সব থেকে বেশি ভাইটাল বা কার গুরুত্ব সব থেকে বেশি, হ্যাঁ, এটা নিয়ে আমার আজকের গল্প। চলো আরম্ভ করা যাক। তা আমাদের শরীরটা যখন ঘুমিয়ে থাকে, সকালবেলায় হঠাৎ একদিন জাগলো, ঘুম থেকে ওঠো তো, রিসেট হয় তো। তো সকালবেলাতে হঠাৎ একদিন ঘুম থেকে শরীরটা ওঠার পর ব্রেন মানে মাথা, মস্তিষ্ক মানে সিপিইউ, তাই তো, তিনি উঠে বললেন, চুপি চুপি চোখের কাছে গিয়ে বললেন, এই চোখ, তুই চোখ খোল। চোখ তখনও চোখ খোলেনি, আগে তো ব্রেন জাগে, তাই না? তো তখন গিয়ে ওকে বললো, দেখ আমি একটা ভাবলাম, এই সারা শরীরের মধ্যে আমার দাম সব থেকে বেশি। কে বললো? ব্রেন। মাথা খাটিয়ে, ওর তো বিরাট বুদ্ধি, মাথা খাটিয়ে সে বলল যে আমি সব থেকে শক্তিমান এবং সব থেকে দামি এই শরীরের মধ্যে। ক্লিয়ার? গল্পটা শুনতে পাচ্ছ তো? এটা সাবজেক্ট রিলেটেড। তো চোখ তখনও তো চোখ খোলেনি, বললো আচ্ছা তুই যদি দামি হোস তো বেশ, আজকে 10 লাখ টাকার যে চেকটা সই হবে, তাহলে সেটা কোথায় করবি? আমি চোখ বন্ধ করে থাকবো। ব্রেন তো ঘাবড়ে গেল, দিয়ে বললো, আরে তাই তো, তুই যদি না চোখ খুলিস তাহলে আমার 10 লাখ টাকা আসবে কি করে? তো ঠিক আছে, তাহলে আমরা ঠিক করলাম আমাদের শরীরের মধ্যে এই দুজনা সব থেকে দামি। কে কে? ব্রেন আর চোখ। দুজনা এবার চুপি চুপি গিয়ে হাতের কাছে হাতকে এরকম ঠেলা দিয়ে বলে, ওট ওট ওট, আর ঘুমোস না। কেন না? আমরা ঠিক করলাম মাথা খাটিয়ে যে আমাদের শরীরের মধ্যে ব্রেন আর চোখ সব থেকে দামি, তোর স্থান নেই, তুই খুব একটা গুরুত্ব পাস না শরীরের মধ্যে।
তা হাত বলল তাহলে 10 লাখ টাকার চেকটা সই করবি তো, কোথায় করবি সইটা? আমি যদি হাত না বাড়াই, হাত যদি না বাড়াই সই কোথায় করবি? বুঝলেন? তখন ব্রেন আর চোখ দুজনার চোখ খুলে গেল, বুঝে? তাই তো, ও যদি হাতই না বাড়ায় তাহলে টাকাটা আসবে কি করে আমার কাছে? চলো তাহলে ঠিক হলো কি, 3জন আমাদের শরীরের মধ্যে 3জন দায়ী বা দামি। কে কে? ব্রেন, যার যে ব্রেন খাটিয়ে বদমাশি বুদ্ধিটা আরম্ভ করলো, 2 নম্বর চোখ, 3 নম্বর হাত। 3জনা এক দলে এলো, এবার বললো চল দেখি তো। আর কে কে শুয়ে বসে থাকে? তো এই পা, পা দেখ, পায়ে চিমটি কাটলো হাত, ওট 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 ওট। কেন, কি ব্যাপার? দেখ আমরা ঠিক করেছি, ঘাটটা নাড়িয়ে আমরা ঠিক করেছি পুরো শরীরের মধ্যে আমরা চোখ, ব্রেন আর হাত সব থেকে দামি। তোর কোনো স্থান নেই, দামও নেই। ক্লিয়ার? দাম নেই, স্থান নেই। তখন পা বলল 10 লাখ টাকার সই করতে যাবি তো চেক, আমি শুনেছি। তা কিসে করে যাবি? কে পা বাড়াবে? বলো তাই তো, তাই তো, এটা তো আমার খেয়াল আসেনি। কি না, এই টাকার সই করতে গেলে ব্রেনের যেমন অবদান, ঠিক তেমনি চোখের অবদান। ঠিক আছে, বসে নাও। আর তারপরে কার? হাতের অবদান। তা পা যদি না পা বাড়ায় তাহলে কি সই হবে? হবে না তো, সামনেটা যা, সই হবে না। এবার 4জনা মিলে ঠিক করলো চলো তাহলে দেখ আমাদের শরীরের মধ্যে এই 4টে অংশ, ব্রেন, সিপিইউ, ইনপুট, তারপরে হচ্ছে হাত, পা, এগুলো সব থেকে দামি। তা কে শুয়ে বসে থাকে একটু দেখা যাক। তা খুঁজে খুঁজে দেখা গেল, ওই দেখ পেট শুয়ে বসে থাকে। কে কে? পেট। ওর তো কোনো কাজ নেই, খাচ্ছে দাচ্ছে আর ভুঁড়ি হচ্ছে, তাই না? তাহলে এই 4জনা মিলে এইবার পেটের কাছে গিয়ে একটা পেটে ছোট্ট করে ঘুষি মেরে বললো, এই ওঠ, তুই তো শুয়ে বসে থাকিস, শরীরের মধ্যে তোর তো কোনো দামও নেই আর তোর কোনো কাজও নেই, তাই তো? কি পেটের কি কোনো কাজ আছে? তা পেট তখন বলছে যে দেখ আমাকে তো শুতেই দেখিস তোরা, আমাকে তো বসতেই দেখিস, তা আমি যদি বিগড়াই তোরা কোথায় যাবি বলতো? তাহলে বুঝতে পেরেছো গল্পটা তাৎপর্য? আমাদের শরীরের মধ্যে সমস্ত অঙ্গের যেমন দাম, ঠিক তেমনি একটা কম্পিউটারের প্রত্যেকটা পার্টস খুব গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে আমি যদি ইনপুটকে বলি ও দামি, আমি যদি মেমোরিকে বলি ও দামি, যদি সিপিইউ থেকে বলি ও দামি, তাহলে বাকিরা সব এমনি রেখে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা বলতে পারি যে সিপিইউ একটুখানি বেশি কাজ করে। ক্লিয়ার? তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম? একটা পরিবারেও তাই না, অনেকে একটু ছোট কাজ করে, একটু বড় কাজ করে, তো সেই কাজের মধ্যেও সবাইকে যদি গুরুত্ব দেওয়া যায় তাহলে সেই পরিবারে শান্তি থাকবে। ঠিক তেমনি আমরা আমাদের কম্পিউটারের যে পাঁচটা যে অংশ আছে সেই অংশটাকে সামনে থেকে এইখান থেকে দিক দিয়ে 5টা যে গুরুত্বপূর্ণ অংশ আছে সেই গুরুত্বপূর্ণ অংশ আমরা যে দেখলাম, ফার্স্ট কি ইনপুট, আস্তে, ইনপুট ডিভাইস, নেক্সট কি সিপিইউ। এই এত বড় যে ক্যাবিনেটটার মধ্যে
এই মাদার বোর্ডের মধ্যে এই ছোট্ট অংশটা বিন্দু থাকে, আর বিন্দুর মধ্যেই থাকে সিন্ধু, তাই না? এবং এই সব থেকে গুরুত্বপূর্ণ অংশের মধ্যে প্রথম স্থান। ক্লিয়ার? নেক্সট কি? আউটপুট। আউটপুট আমরা যেমন মোবাইলের স্ক্রিনে দেখি আউটপুট, মনিটরে দেখি আউটপুট, তাহলে এটা আউটপুট। তারপরে যে গুরুত্বপূর্ণ অংশ সেটা কি? মেমোরি। মেমোরি কয় প্রকার? দুই প্রকার মেমোরি। কি কি? প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি মেমোরি শুধুমাত্র র্যাম আর রম। কিসের মতো দেখতে? অনেকটা চিরুনির মতন দেখতে। যে সাজুগুজু করতে ভালোবাসে সে বলবে চিরুনি, আর যারা একটুখানি খেতে ভালোবাসে সে বলবে চকলেট, তাই না? সবাই এটা হাতে নিয়ে একটু চেখে দেখে নিও, সরি চোখে দেখে নিও। ক্লিয়ার? এটা কি? কিরকম দেখতে? বিস্কুটের মতো। তাই বলে আমি যখন দেখাতে দেবো খেয়ে নিও না। ক্লিয়ার? চেখে দেখো না, জাস্ট চোখে দেখে পরের জনকে দিয়ে দেবে। আর প্রত্যেকটা পার্টস তোমরা নিশ্চয়ই দেখেছো। তাহলে এটা কি? এটা হার্ড ডিস্ক। কি এটা মেমোরি? তো কি ধরনের মেমোরি? সেকেন্ডারি মেমোরি। মনে রাখবে শুধু প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম আর রম, আর বাকি সব গোষ্ঠী শুদ্ধ। এটা আবার লিখতে যেও না কিন্তু, স্যার বলেছে। মনে রাখার একটা ট্রিক্স জাস্ট। ঠিক যেভাবে তোমাদের গল্পটা বললাম, আমাদের শরীরের 5টা অংশ, কেউ কাউকে যদি বলে আমি দামি বা আমি দামি, তাহলেই কিন্তু সবাই তার দাম আর দেবে না। একটা কম্পিউটারের মধ্যে যে কটা পার্টস আছে সব অন আছে, শুধুমাত্র মনিটরটা চলছে না। তাহলে তার কি দাম থাকবে? থাকবে না তো। চোখ যদি না খোলে তাহলে আর 10 লাখ টাকা সইও হবে না। হাত যদি হাত না বাড়ায় বা পা যদি না পা বাড়ায় তাহলেও তা হবে না। ব্রেন খাটিয়ে 10 লাখ টাকা এনেছে ঠিক, কিন্তু বাকিদের এগিয়ে আসতে হবে। ওকে? ভাল লেগেছে গল্পটা? মনে থাকবে তো? চলো তাহলে আমরা 5টা যে অংশ, প্রত্যেকটা অংশের মধ্যে আমি তোমাদের বিষয়গুলোকে বললাম, তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো। আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন কি তোমাদের আছে? ইয়োর সেশন একটু দেখে নাও 5টা অংশের যে বর্ণনা। আর কিন্তু ভুলবে না, তোমাদের কিন্তু বলবে একটা আদর্শ কম্পিউটারের কি কি অংশ, গঠন ছবির মতন দেখাও। ক্লিয়ার? এইবার একটুখানি দেখো, আমি এই বইটা প্লাস আমার ক্লাসটা বা আমাদের ক্লাসগুলো কেন ইম্পর্টেন্ট? বই তো অলরেডি পেয়েও যাবো তোমরা। কলেজ স্ট্রিটে তো প্রচুর বই পাওয়া যায়, তাই বলে কি কলেজ স্ট্রিটের বই পড়ে ডাক্তার হওয়া যায়? যায় না তো। এক্সপার্টের ওপিনিয়ন লাগবে। আমি এবার এই হার্ড ডিস্কটাকে ওকে দিচ্ছি। হ্যাঁ, ধরো কি হালকা? হালকা না ভারী? বেশ ভারী। এটা হার্ড ডিস্ক। এইবার এই র্যামটা ওকে দিচ্ছি, হালকা? ভেরি গুড। এইবার সিপিইউটা ওকে দিচ্ছি, এটা দাও। সিপিইউটা কেমন দেখতে আর ভুল হবে? এইবার কোশ্চেন এলো, বইটা পড়েছো, কোশ্চেন এলো যে হার্ড ডিস্ক ভারী না সিপিইউটা ভারী। এবার পারবে ও না পারবে না? কারণ অলরেডি চেখে দেখে নিয়েছে, সরি চোখে দেখে নিয়েছে, তাই না? খুব ভালো লেগেছে কথাটা। চলো প্রত্যেকটা পার্টস সবাই হাতে ধরে দেখবে। ক্লিয়ার? 2 মিনিট দেখে নাও এটা। ওকে? সো এইরকম গল্পের মাধ্যমে কম্পিউটার শেখার সুযোগ একমাত্র এখানেই, স্মার্ট ইউথ ট্রেনিং সেন্টার। সো আপনাদের সন্তানরা যদি কম্পিউটার শেখার বা শিখতে ইচ্ছুক হয় তাহলে আজই যোগাযোগ করুন ওদের মতন।
থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।